ওনার বাবা নাকি স্বাধীনতার ঘোষক। ওনার বাবা যদি স্বাধীনতার ঘোষক হয় তাহলে মুক্তিযুদ্ধের অপমানদেরকে ওনার শাস্তি দেন না কেন? আমরা 16ই ডিসেম্বর মানি না, আমরা বাংলাদেশ মানি না। খানকির বাচ্চারা তাই বাংলাদেশ থাকো কেন? এই এনসিপি জামাতের খাটকা পানি এসব নেত্রীগুলো রে আওয়ামী লীগের এক একটা নারী কর্মী মরিচ বাইচা একদম পিসা পিসা জায়গা মতো দিয়ে দিল। সর্বোচ্চ শীর্ষে ছিল মুক্তিযোদ্ধারা, আর তোরা জুতার মালা গলায় দিয়েছিস মুক্তিযোদ্ধাদের। ঘরের শত্রু বিভীষণ একটা ভাষা শুনেছেন কখনো? এদের অবস্থা হয়েছে হলো সেরকম। এরা আমার দেশে থেকেছে, পাকিস্তানের গল্প শোনায়। এরা আমার নেত্রীর পা চেটেছে, ইউনুসের গল্প শোনায়, সাদা শকুনের গল্প শোনায়। এরা আমার নেত্রীর বিভিন্ন ধরনের সুবিধা নিয়ে ইউনিভার্সিটিতে পড়েছে, গ্রাম অঞ্চল থেকে এসে তারা ঢাকাতে রাত করে ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে, শিক্ষার আলো দিয়ে তারা দুচোখ ভরে এখন উপভোগ করছে পৃথিবীকে। তারা আমার নেত্রীকে নিয়ে বাজে মন্তব্য করে। এইসব খাটকাপানি নেত্রীগুলোরে, এই এনসিপি জামাতের খাটকাপানি এইসব নেত্রীগুলোরে আওয়ামী লীগের এক একটা নারী কর্মী মরিচ বাইচা একদম পিসা পিসা জায়গা মতো দিয়ে দিবে সময়। নেত্রী যেদিন এই বাংলাদেশের মাটিতে অবস্থান করবে কিসের দড়ি নিয়ে আবার যাবে? আমার নেত্রী যেদিন এই এয়ারপোর্টে ল্যান্ড করবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেদিন তাকে রিসিভ করতে এয়ারপোর্টে যাবে। আমার নেত্রী দড়ি তো দূরের কথা, এই আমার নেত্রী যে এয়ারপোর্টে ল্যান্ড করেছে এটা শুনলেই সাদা শকুনের কত কর্মী, সাদা শকুন, খাম্বাতারে সবই আসতে পারবে। এটার নাম হলো জননেত্রী শেখ হাসিনা, তার বাবার নাম শেখ মুজিবুর রহমান। লাউড অ্যান্ড ক্লিয়ার। এটা তার জন্মস্থান, এই বাংলাদেশ তার বাবার, এই বাংলাদেশ তার বাবার, তার অধিকার সব থেকে বেশি এই বাংলাদেশের মাটিতে। উনাকে সসম্মানে বিদেশের মাটিতে রেখে আসা হয়েছে। উনি কি চোরের মতো খুন করে ওদের মতো, যেমন তারিক জিয়া, যেমন তার বাবা খুন করে ইয়া করেছিলেন, যেমন তারিক জিয়া খুনি, সেরকম খুনি আমার নেত্রী নাকি? যেমন তার মা যেরকম এতিমের টাকা মেরে খেয়েছিল, আমার নেত্রী কি তাই খেয়েছে? আমার নেত্রী সততার সাথে রাষ্ট্র পরিচালনা করেছে, আমার নেত্রী উন্নয়নমূলক কাজ করেছে দেশের জন্য, আমার নেত্রী আমাদের মতো অসহায় নারীদের পাশে দাঁড়িয়েছে, আমার নেত্রী আমাদের মতো নারীদেরকে কিভাবে স্বামী পরিত্যক্তা নারীরা কিভাবে চলতে পারে সে ব্যবস্থা করে দিয়েছে, কিভাবে বিধবা নারী যাতে কারোর দ্বারস্থ না হতে হয়, তাদের ভাই বোনদের দ্বারস্থ না হতে হয়, সেই বিধবা নারীদেরকে তারা তিনি ব্যবস্থা করে দিয়েছেন, কিভাবে এইসব বেহায়া নারীদেরকেও তো স্কুল লাইফ থেকে উপবৃত্তি থেকে শুরু করে ইউনিভার্সিটিতে সমস্ত সুযোগ সুবিধা দিয়েছে। এই খাটকাপুনি নারীদের বেঈমান, বেঈমানের কখনো ক্ষমা হয় না। এই বেঈমানদের আমরা কখনো ক্ষমা করবো না। এই বেঈমান গুলো ঘাপটি মেরে লুঙ্গির নিচে তলে থেকে এতদিন তাদের নিজের একটা বিশাল একটা স্তম্ভ তৈরি করেছে, কিন্তু এইবার এমন একটা সুযোগ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাময়িক দেশ থেকে চলে গিয়ে তিনি আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন যে হ্যাঁ দেখো আসলে প্রকৃতপক্ষে এই এই খাটকাপুনি নেত্রীগুলো আসলে কি, আর ওই সাদা শকুন এরা আসলে কারা? এরা প্রকৃতপক্ষে জামাত, এরা প্রকৃতপক্ষে পাকিস্তানপন্থী, এরা প্রকৃতপক্ষে বাংলাদেশকে চায় না। এই যে কিছুদিন আগে দেখলেন না ভাইয়া, টাকলা মরে যাচ্ছে না, আর একটা ছাগল, আমরা 16ই ডিসেম্বর মানি না, আমরা বাংলাদেশ মানি না। খানকির বাচ্চারা তাই বাংলাদেশ থাকস কেন? যে দেশ মানুষ না সেই দেশে থাকস কেন? শেখ হাসিনার বাবার দেশ, শেখ হাসিনা তো দিনের ভিতর 14 বার করে শেখ হাসিনা বলে যে আমার বাবার দেশ। এই জন্যই তো সে মুক্তিযোদ্ধা ভাতা করে দিয়েছিল, এই জন্য তো তার কাছে তার নজরে সর্বোচ্চ শীর্ষে ছিল মুক্তিযোদ্ধারা। আর তোরা জুতার মালা গলায় দিয়েছিস মুক্তিযোদ্ধাদের। তোদের দেশ এটা মাননীয় প্রধানমন্ত্রীর দেশ, উনি সত্যি প্রমাণ করে দিয়েছেন। ওনার বাবার যে এটা দেশ, শেখ হাসিনার যে বাবার দেশ, এটা উনি জনগণের কাছে প্রমাণ করে দিয়েছেন। উনি নীরব থেকে প্রমাণ করে দিয়েছেন ভাই আমার, উনি নীরব থেকে প্রমাণ করে দিয়েছেন যে তোমরা দেখো আমি যদি দেশে না থাকি মুক্তিযোদ্ধাদের কি অবস্থা হয়, স্বাধীনতার কি অবস্থা হয়। আজকে 2 বছরের ভিতর আমরা দেখেছি স্বাধীনতার পতাকা চেঞ্জ করার চেষ্টা করা হয়, আমরা দেখেছি কিভাবে জাতীয় সঙ্গীতকে বদলানোর চেষ্টা করা হয়েছে, আমরা দেখেছি কিভাবে মুক্তিযোদ্ধাকে অপমান করে তাদের গলায় জুতার মালা পর্যন্ত দেওয়া হয়েছে। আর আমাদের বিরোধী দল যিনি, আমাদের যিনি ক্ষমতায় আছেন এখন মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া, উনি বলেন ওনার বাবা নাকি স্বাধীনতার ঘোষক। ওনার বাবা যদি স্বাধীনতার ঘোষক হয় তাহলে মুক্তিযোদ্ধা অপমানদেরকে ওনার শাস্তি দেন না কেন? কেন শাস্তি দেন না? শুধু শুধু কেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের এত সম্মান দিয়েছেন? উনি ওনার বাবাকে যেহেতু স্বাধীনতার ঘোষক হিসেবে বলেন, তাহলে এই স্বাধীনতা নিয়ে টাকলা মুরাদ এত কথা বলে তাকে কেন অ্যারেস্ট করা হয় না? এই ছাগল সাহারিয়াকে বলে তাকে কেন অ্যারেস্ট করা হয়?